ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের আওয়াজ, তিলাওয়াতের আওয়াজ কান দিয়া কলবের ভিতরে ঢুকছে তো ঈমান বেড়ে যাবে বলেছেন কি আল্লাহ? এই মুসলমানের আওয়াজে চিৎকার করে বলুন, বলেছেন কি আল্লাহ? জিকিরের আওয়াজ শুনবে কলবের ভিতরে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শুনবে হৃদয়ের ভিতরে আল্লাহর প্রেম দুলা দিবে, আল্লাহর ভয় দুলা দিবে। বলেছে কে? কে বলেছে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সত্যিকারের মুমিন যারা হয়ে যায় তখন তার হৃদয়ে একমাত্র জ্বলন আল্লাহর জন্য শুরু হয়ে যায়। দিমাগের ভেতরে আল্লাহ প্রবেশ করানোর জন্য আল্লাহর রাসূল বিশেষ কিছু আমল দান করেছেন। তোমাদের ফিকিরের ভেতরে ঢুকবে আল্লাহ, তোমাদের চলতি ফিরতি চিন্তা হবে আল্লাহ, তোমাদের অবসরে তোমাদের ধান্দা হবে আল্লাহ, তোমাদের সকলে তোমাদের কাজে কর্মে ধান্দা হবে রেজায়ে মাওলা। তখন তোমার মুখ দিয়ে বের হবে গো হাজার মশগলু হে দিন রাত কো লেকিন বান্দা अब से गाफिल नहीं। गो हजार मशगलू है दिन रात को लेकिन ये बंदा अब से गाफिल नहीं। ওগো আল্লাহ, হাজার ব্যস্ততার ভিড়েও কিন্তু আমি তোমারে বলি নাই। ওগো আল্লাহ, আমার দুনিয়ার হাজারো ব্যস্ততার ভেতরে তোমারে ভুইলা যাই নাই। ধান্দা তখন হবে আল্লাহ 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 আল্লাহ। এই ধান্দা নিজেদের ভেতরে আনার জন্য এই ফিকির, এই দিমাগি চিন্তা যেটা কলবের ভিতরে আল্লাহর মুহাব্বতের জ্বর মজবুত করার জানালা, এইটাকে যদি কেউ মজবুত করবার চায় তাহলে নবীর দেয়া কিছু আমল। এক নাম্বার আমল কাসরাতে জিক্রুল্লাহ। কাসরাতে জিক্রুল্লাহ, বেশি বেশি আল্লাহর নামের জিকির করা। প্রতিদিন কমপক্ষে কিছু সময় আল্লাহকে ডাকো বন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله إذا فسدت
فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। नाटोर जरा ईमान आकिदा संरक्षण परिषदेर उद्योगे आयोजित दुदिन व्यापी महती इस्लामी महासम्मेलनेर आजकेर आखिरी रजनी मोहताराम सभापति उपस्थित हजरात बुजुर्ग उलामाए किराम सम्मुखपाने समवेत दीन प्रिय इस्लाम प्रिय दीनदार ईमानदार मुमिन मुसलमान भाईरा बुढ़ा बाबारा युवक भाईरा पर्दार आड़ालेर मा बोनेरा विश्व जगतेर मालिक विश्व प्रतिपालकेर विश्व दरबारे कालिमातुर शकर जे महान रब्बुल आलामीन अत्यंत दया करे माया करे भालोबेसे रहमती बरकती जान्नातेर टुकरा बागाने उम्मतेर उलामाए दीनदेर सोहबते कुरआन ओ हादीसेर आलोचनार महफिले आल्लाह ताआला आमादेरके आसार बसार तौफिक दान करेছেন। एजन्य मालिकेर दरबारे शुकर गुजार हई शुक्रिया आदाय करी कालिमातु शुकर पड़ी जबान खुले मोहब्बतेर साथे बोली आलহামদুলিল্লাহ। दुई दिन धरेई योग्य बुजुर्ग उलामा हजरतगण गुरुत्वपूर्ण नूरानी नूरानी कथा आपनादेरके शोनायेছেন। महफिलेर शेष भाग आमी आपनादेर सामने इंतजामिया कमिटिर निर्देश क्रमे बसे गिয়েছি किछु कथा बरकतेर नियते बोलबार आशाय मशहूर मशहूर आयात हादिस आपनादेर सामने पेश करेছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি।
আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আলোচনা করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এই যে আমাদের জামায়াত এখানে উপস্থিত হওয়া, আমার আপনাদের পর্যন্ত আসা অথবা আপনাদের এই মাহফিল পর্যন্ত আসা, এই সব কিছুর মাকসাদ তো আল্লাহ পাকের সন্তুষ্টি। এই একটা আশাই সকলে নিজের গুরুত্বপূর্ণ কাজ ফেলে দিয়ে মাহফিলে চাটাই পায় নাই, মাঠে বালির ভিতরে বসে গেছে, অনেকে দাঁড়িয়ে আছে, জায়গা নেই। এই যত কোরবানি আছে, এই কোরবানির সব মাকসাদ হলো রেজায়ে মাওলা, আল্লাহ পাকের সন্তুষ্টি। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন, এটার জন্যে বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো বান্দাকে আত্মশুদ্ধির নিয়ামত হাসিল করতে হবে। যদি আত্মশুদ্ধির নিয়ামত হাসিল না হয়, তো মানব জীবনে একটা মুমিনের সফলতা অর্জিত হয় না। এ কারণে আল্লাহ তাআলা নিজেও আমাদের জিন্দেগির জাহিরি হালাত যেটা, এটা আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা আমাদের আত্মিক পরিচ্ছন্নতা দেখেন, আল্লাহ তাআলা আমাদের হৃদয় দেখেন, কলব দেখেন। 3.5 হাত দেহের ভেতরে আল্লাহ তাআলা একটি গোশতের টুকরা দান করেছেন, যেটা আল্লাহ পাকের মোহাব্বত লালন পালনের ঘর। যে ঘরের ভেতরে বান্দা আল্লাহর মোহাব্বত লালন পালন করবে। যদি বান্দার ওই কলব নামক ঘরটা আল্লাহর মোহাব্বত দিয়ে সুসজ্জিত হয়, বান্দাটা কালো হইলেও আল্লাহ পাকের কাছে পছন্দের হয়, বিকলাঙ্গ হলেও সে আল্লাহর কাছে পছন্দের হয়, দরিদ্র হইলেও সে আল্লাহর কাছে পছন্দের হয়। কারণ আমরা যেমন বান্দার জাহির দেখি, আল্লাহ পাক বান্দার জাহির দেখেন না। আল্লাহ পাক বান্দার বাতিন দেখেন। জাহিরি সৌন্দর্য মানুষ দেখে, বাতিনি সৌন্দর্য আল্লাহ পাক দেখেন। যাদের বাতিন সুন্দর হয়ে যায়, আল্লাহর কাছে তারা পছন্দের বান্দা হয়ে যায়। বাতিন সুন্দর করার মাধ্যমে কেউ যদি আল্লাহর পছন্দের হয়ে যায়, তো তার জান্নাতটা কনফার্ম হয়ে যায়, আল্লাহ পাকের দিদার নিশ্চিত হয়ে যায়, চিরসুখের জান্নাতে চিরদিন বসবাসের জন্য বান্দাটা উপযুক্ত হয়ে যায়। এটা বান্দার বাতিনি সৌন্দর্যের দ্বারাই হবে। বাতিনের দেহের ভেতরের এই গোশতের টুকরা যেটা আছে, একটা ঘর, কলব, এটা আল্লাহ তাআলা দেখেন। আল্লাহর রাসূল বলেন, দোনো হাত উপরে তোলেন তো, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সর্বোচ্চ আওয়াজে বলবেন। এই নাটোরের মুমিন মুসলমানরা শুধু এখানে নাই, আশপাশের জেলার থেকে আল্লাহর বান্দারা এসেছেন। বাতিলকে একটা আওয়াজ শোনান, মুসলমানদের ঐক্যবদ্ধ আওয়াজ, আল্লাহর নামের তাকবীরের আওয়াজ, জোরে করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে আপনারা ছিলেন, আমি ব্যক্তিগতভাবে অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, আবার লম্বা সফর করেছি। আপনারা 2 দিন ধরে আলোচনা শুনতে শুনতে আপনাদের কলসি ভরা। এই ভরা কলসিকে নতুন করে কিছু ঢোকায় ভরার মতো নিয়ত করে আমি বসি নাই,
জৌফি খালি, আমার ভেতর অত কিছু নাই যা দিয়ে আপনাদেরকে ভইরা দিতে পারব। কিন্তু আমি বুজুর্গদের একটি সবক আপনাদের সামনে তাকরার করার ইরাদা করেছি। এই সবকটা ইয়াদ করে গেলে, মুখস্থ করে গেলে মানব জীবনে উপকৃত হইবেন। কারণ মুরব্বীদের কথা নকল করার ইরাদা, এজন্যে সকলের মনোযোগ আকর্ষণ করছি। আলোচনা খুব ছোট করে করার ইরাদা, কিন্তু আপনারা যেন আখেরি মোনাজাত পর্যন্ত দিল দিয়ে শুনে যেতে পারেন, তাহলে আপনাদের ফায়দা বেশি হবে ইনশাআল্লাহ। তা আমি যেটা বলতেছিলাম, আমার কথা, আমি কিন্তু কোনো ভূমিকা ছাড়া আমার জেল জুলুম, আমার সফর, আমার একাকিত্ব, আমার পেছনের একটি বছর কেমন তা শুরু করি নাই। যেটা আপনাদের জন্য উপকারী হবে এমন কয়েকটা কথা বলা শুরু করেছি। তাই ভূমিকা ছাড়া আমি সরাসরি কথা, মূল কথায় প্রবেশ করেছি। দেখেন, আল্লাহ তাআলা আমাদের বাতেন দেখবেন, বাতেন একটা ঘর দেখবেন, ছোট্ট একটা ঘর, কলব। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। সরওয়ারে দু আলম নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের বাতেন দেখেন, তোমাদের সুরত দেখেন না। কার নাক চুক্কা এটা দেখেন না, কার চেহারার গঠন সুন্দর এটা দেখেন না, কে লম্বা ফিগার এটা দেখেন না, কার অনেক টাকা এটা দেখেন না, কার ক্ষমতার মসনদ কত বড় এটা আল্লাহ তাআলা তাকায় দেখেন না। আল্লাহ তাআলা তো সব দিক দিয়ে, আল্লাহ তো সব দিক দিয়ে শ্রেষ্ঠ, এগুলো দেখার দরকার নাই। বড় ধনী যেমন গরিবদের ধন দেখে না, সুন্দর মানুষ যেমন তার চাইতে কম সুন্দরে পাত্তা দেয় না, দরকার পড়ে না পাত্তা দেওয়ার। বড় ক্ষমতার অধিকারী ছোটখাটো ক্ষমতা যাদের আছে তাদের মশামাছিও মনে করে না, দরকার পড়ে না। এগুলো দেখার জরুরত আল্লাহ পাকের নাই। আল্লাহ যেহেতু বান্দাকে নিজের জন্য বানাইছেন, কাকে আল্লাহ তাআলা নিজের কাছে জায়গা দিবেন এটা চয়ন করেন আল্লাহ তাআলা। বান্দার কলব দেখা, বান্দার আমল দেখা, বান্দার কলব যদি আল্লাহর প্রেমের ঘর হয় তো বান্দাটা আল্লাহর কাছে প্রিয় হয়। আর যদি বান্দার ওই কলব নামক জায়গাটা যদি অসুন্দর হয়, তাহলে দেখতে সুন্দর হইলেও এই বান্দাটা আল্লাহর কাছে নিকৃষ্ট হয়। কলবটাকে ভালো বানাইতে হবে। কলব এটা আল্লাহ পাকের মুহাব্বত লালন পালন করার ঘর। এটার ভেতরে আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না, এইটাই আল্লাহর পছন্দ। ওইটা কিলাল মুতাকাল্লিমুন, মুতাকাল্লিমিন হযরতগণ বলেন এটা আল্লাহ পাকের আসন, আল্লাহ থাকার জায়গা। যেহেতু আল্লাহ পাক এই জায়গায় থাকেন, আল্লাহ দেখেন আমার বসবাসের উপযুক্ত মুহাব্বত এই জায়গায় কে রাখছে, বাস। যদি এই জায়গাটা কারোর ভালো হয় তাহলে সে আল্লাহর কাছে ভালো হয়, তার গোটা অঙ্গ প্রত্যঙ্গই ভালো হয়। যার কলব ভালো হয় তার চোখ ভালো হয়, যার কলব ভালো হয় তার কান ভালো হয়, যার কলব ভালো হয় তার কর্ম ভালো হয়, যার কলব ভালো হয় তার চিন্তা চেতনা ভালো হয়, যার কলব ভালো হয় সে আল্লাহর কাছে ফেরেশতার চাইতে ভালো হয়, ফেরেশতার চাইতে ভালো হয়। আর যদি কারোর কলব খারাপ হয়, কলবের খারাপিটা মানুষের চোখ দিয়া বাইর হয়, মুখ দিয়া বাইর হয়, কান দিয়া বাইর হয়, হাত দিয়া বাইর হয়, পাও দিয়া বাইর হয়, তখন তার গোটা অঙ্গ প্রত্যঙ্গই খারাপ হয়।
দুনিয়ার যেমন প্রত্যেকটা ঘরের জানালা আছে, কলবেরও কিছু জানালা আছে। সুফি হযরতগণ বলেন কলবের মোট 4টা জানালা আছে, যে জানালার দ্বারা কলব নামক ঘরের ভেতরে হয়তো শীতল বাতাস প্রবাহিত হবে, নয়তোবা ধুলাবালু যায় ভরে যাবে, ময়লা আবর্জনা কলবকে নষ্ট করে দিবে। কলবের মোট 4টি জানালা, যেই জানালার দ্বারা শীতল বাতাসও যায়, আবার যে জানালার দ্বারা ময়লা আবর্জনাও মানুষের কলবের ভেতরে যায়। এই জানালাগুলো খোলা রাখা, বন্ধ রাখা, এই ডিউটি যারা সুন্দর করে আদায় করবে তাদের কলবটা সুন্দর থাকবে। ঘরের জানালা বন্ধ খোলার নিয়ম যার নাই, তার ঘর যেমন অসুন্দর হয়ে যায়, ধুলাবালি দিয়ে ভরে যায়, ঘরের আসবাব সামানপত্র আবর্জনা ময়লা দিয়ে ভরে যায়। কলবের জানালার ব্যবহার যদি খোলা আর বন্ধের নিয়ম যদি কারোর সুন্দর হয়ে যায়, তাহলে তার কলবটাও এরকম আবর্জনার দ্বারায় ভরে যায়। আর আবর্জনা যুক্ত কলবের ভেতরে আল্লাহ থাকে না। আবর্জনাওয়ালা ঘরে আপনি বসেন না বাবু চৌধুরী, ঘরের ভেতরে ময়লা, বসবো কোথায়? ভাঙ শুরু করেন একটু ধুলাবালি পরে থাকলে। আপনার নাপাক বদন, এই দেহের যদি এত দাম হয় যে যেন তেন ঘরে গিয়ে আপনি বসেন না, আল্লাহ আপনার কলবে নিজ জায়গার বানাবেন, আপনার কলবটাকে আল্লাহর পছন্দের জায়গা নির্মাণ করবেন আপনি যেমনি সেমনে, তা তো সম্ভব না। কলবটাকেও সুন্দর রাখতে হবে। সকাল বেলায় যদি ঘরের জানালা খুলে তো শীতল বাতাস ঘরে যায়, আর যখন জরি শুরু হয় তখনও যদি জানালা খুলে রাখে, ঝড় তুফান শুরু হয়ে গেছে তখনও জানালা খোলা রাখলে ঘরটা ময়লা হয়। ওইরকম কলবের জানালাগুলো সময় মতো খোলা রাখতে হয়, সময় মতো বন্ধ রাখতে হয়। কলবের মোট 4টা জানালার ভেতরে 1 নাম্বার জানালা হলো চোখ নামক জানালা। এই চোখের দ্বারা কলবের ভেতরে হয়তো নূর যায়, নয়তো গান্দা জিনিস কলবের ভেতরে যায়। এই চোখ দিয়ে তাকায় যদি পরনারী দেখে তো কলব গান্দা হয়ে যায়। এই চোখের জানালা, এটার শাটার যদি পরনারী বরাবর খোলা রাখে তখন কলবের ভেতরে ময়লা যায়। আবার এই চোখ যদি মা বাবার চেহারা বরাবর খুলে রাখে তো হজের সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। এই চোখ দিয়ার নায়ক নায়িকা তাকায় মোহাব্বতের নজরে বেগানা দেখলে কলবের ভিতরে দুর্গন্ধ ময়লা ঢুকা যায়। আবার এই কলবের দ্বারায়, কলবের ভেতরে চোখের দ্বারায় কেউ যদি আলেম চাহে দেখে তো এই কলবের ভেতরে এ দৃষ্টির জানালার দ্বারায় আল্লাহর মোহাব্বত ঢুকে যায়। এ কারণে সিদ্দিক আকবর চোখের জানালা দিয়া রাসূলকে সবচেয়ে বেশি দেখছেন। আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। সিদ্দিক আকবরের পছন্দের 3 আমলের ভেতরে একটা আমল হলো সিদ্দিক তার কলবের জানালা দিয়া আল্লাহর রাসূল তাকায় দেখা পছন্দ করতেন। এ কারণে গারে সোরের ভেতরেও সিদ্দিক আকবর রাসূলকে তাকায় দেখছেন। নবী ঘুমাইছে কিন্তু তখন আবু বকর কলবের জানালা খুইলা চোখ দিয়া চেয়ে চেয়ে আল্লাহর রাসূলকেই দেখছে। সাপে কামড় দিছে, বিষের যন্ত্রণায় চোখ দিয়া পানি বের হয়ে গেছে, চোখের পানি গড়ায়া
হাবিবে কিবরিয়া নবীর চেহারায় আনোয়ারের উপরে পড়ে গেছে। আল্লাহর রসুলের ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী বলে, আবু বকর চোখের পানি পড়তেছে, কান্দেন কেন? কয় সাপে কামড়াইছে। যে আবু বকর যে নবীর চেহারা বরাবর চোখ রাইখা দেখতেছিল, ওই সময় চোখের পানি সরওয়ারে দু আলম নবীর চেহারায় আনোয়ারের উপরে পড়ে গেছে। চোখ দিয়ে শুধু তাকায় দেখা কলব ভালো বানানো যায়। চোখ নামক কলবের জানালাটাকে খোলা রাইখা আবার চোখকে গান্দা বানান যায়। মোবাইলের ভেতরে পরনারী দেখা কলব গান্দা বানান যায়। টিভির দিকে তাকায়া নজর কইরা নিষিদ্ধ দৃষ্টির মাধ্যমে কলব গান্দা বানানো যায়। আবার ওয়াজ মাহফিলে বৈশা বৈশা শুধু যদি এই নিয়ত করে, আল্লাহ আবু বকরের মতো রাসূল পাই নাই, তাবেঈনদের মতো সাহাবী পাই নাই, জমানার যে নায়েবদেরকে পাইছি তারে ছায়া ছায়া দেখতেছি, আফিন্দি সাহেব আসছে দেখতেছি, হাসান জামিল সাহেব আসছে দেখতেছি, উম্মতের আলেমরা বসে রয়েছে তাদেরকে দেখতেছি, বাস জানালা দিয়া চেয়ে চেয়ে যদি তাদের জিয়ারত কেউ করে, জিয়ারতের দ্বারাও তাদের কলবের ভেতরে নূর ঢুকা যায়। এ কারণেই যে আল্লাহওয়ালাদেরকে দেখা, এটার দ্বারাই তো নূর হাসিল হয়। এ কারণে কাফেররা মৌলবীদেরকে দেখতেও দিবার চায় না, যে ওগুলো তাকে দেখিস না, দেখলে তো আবার কলবের ইমানের শক্তি বাইরে গেলে বাতিলরা ও ইমানের কাছে পরাভূত হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে। দেখতেও দিবার চায় না, যে দেখবি না তাকায়, দেখতে দিতে চায় না। আমি আপনাদেরকে একটু পেছনে নিয়ে যাই। আপনারা যারা ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহিকে দেখেছেন, অথবা আপনারা যারা ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহিকে দেখেছেন, অথবা আপনারা যারা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিকে দেখেছেন, অথবা আপনারা যারা শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি তাকায় দেখেছেন, অথবা আপনারা যারা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহিকে দেখেছেন, চরমনায়ের আল্লাহর ওলিকে দেখেছেন, আকাবির বুজুর্গ হযরতদেরকে যারা চেয়ে তাকায় দেখছে, জীবনে মুসাফা করে নাই, শুধু এক নজর তাকায় দেখছে, নজরটা যদি সিদ্দিকী নজর হয়ে গেছে, তো এই আলেম দেখে সে আল্লাহওয়ালা হয়ে কবরে চলে গেছে। আলেম দেখে আল্লাহওয়ালা হয়ে গেছে না, কারণ এই জানালা দিয়ে হয়তো হৃদয়ের ভিতরে ঈমান ঢুকবে, কলবের ভিতরে হয়তো নূর ঢুকবে, তাছাড়া বদবু ঢুকবে। এই কারণে কাফেররা মুমিনদের নজর খারাপ বানানোর জন্য এই মিডিয়ার আয়োজন করেছে, চ্যানেলের আয়োজন করেছে, নাচ গান উলঙ্গপনা বেহায়াপনা জাতির চোখের ভেতরে তুলে ধরতেছে। শুনবে কোরআন শরীফের তেলাওয়াত, কিন্তু মাঝখানে দেখবে যে নগ্ন নারী নাচতেছে। শুনবে ওয়াজ, কিন্তু মাঝখানে দেখবে অ্যাড আসছে, খোলা নারী নাচানাচি করতেছে। চোখ দিয়া যেন কলবের জানালার ভিতরে বদবু ঢুকা যায়। কলব যত বদবুদার বানাইতে পারবে, তত এই মুসলমানরে মারতে পারবে বেশি। সারা দুনিয়াতে 150 কোটি মুসলমান বসবাস করে, বাংলার মাটিতে 17 কোটি মুসলমানের বসবাস, কিন্তু মুসলমানদের চেয়ে দুর্বল বাংলাদেশেও কোনো ধর্ম অনুসারীরা নাই। মুসলমানরা যেন অসহায়ত্ব নিয়ে বসবাস করতেছে। এর একটা কারণ হলো মুসলমানরা আজি সারা দুনিয়ার কাফের মুশরিকদের নলের মাথায় বসবাস করতেছে। এটার একটা কারণ হলো মুসলমানের ঈমানি শক্তি কমজোর। এই কমজোরিগুলো যেভাবে এসেছে তার ভেতরে একটা হলো বদনজরির গুনাহ। এ কারণে বদনজরি যেটা
এটা কলবের জানালা, কিন্তু চোখ এটা কলবকে বরবাদ করে দিবে। মোবাইলের যুগ, এক একজনের পকেটে 3টা করে 4টা করে 2টা করে মোবাইল তো অ্যাভেলেবেল। যুব সমাজ প্রজন্ম তারা চোখের গুনাহের ভেতরে লিপ্ত। এই কলবের গুরুত্বপূর্ণ 1 নাম্বার জানালা যেটা, এটাকে বন্ধ করো। বদবু জিনিস এই চোখ দিয়ে দেখে কলবের ভেতরে গান্দিগি ঢুকার রাস্তা প্রশস্ত করে দিও না যুব সমাজ, দিও না। শাটার নামাও। দেখবা তাকায়া, যদি দেখতে হয় তাহলে আলেম চেয়ে দেখো, যদি দেখতে হয় তাহলে পিতামাতা চেয়ে দেখো, যদি দেখতে হয় তাহলে আল্লাহওয়ালা তাকায়া দেখো, যদি দেখতে হয় তাহলে কোরআন তাকায়া দেখো, যদি দেখতে হয় তাহলে বাইতুল্লাহ তাকায়া দেখো, যদি দেখতে হয় তাহলে মালিকের ওই সৃষ্টি দেখো, যা দেখে আল্লাহ চিনতে আল্লাহ তাআলা আদেশ করছেন ওইগুলো দেখো, যা নিষেধ করেছেন তা দেখো না। কারণ নিষিদ্ধ দৃষ্টির মাধ্যমে কলবের ঘর গান্দা হয়, আর সুদৃষ্টির মাধ্যমে রহমত হাসিল হয়, নূর হাসিল হয়। কেউ যদি মসজিদ তাকায় দেখে তো শুধু দেখার কারণে 20টা রহমত তার ভাগে জুইটা যায়। 120 রহমত যেটা বাইতুল্লাহর ছাদের উপরে মুহূর্তে মুহূর্তে বর্ষিত হয়। এই রহমতটা যারা বাইতুল্লাহ চাইয়া দেখে, বাইতুল্লাহর দিকে তাকায়, তাদেরকে আল্লাহ তাআলা ইশরিনা লিন-নাযিরিন, আল্লাহর রাসূল বলেন দেখনেওয়ালাকে 20টা রহমত আল্লাহ দান করে। আল্লাহু আকবার বলেন। জানালাটা খুলেন, এটা আর একটা জানালা। এই জানালা দিয়া আল্লাহু আকবার বলবেন তো নূর ঢুকে যাবে। এই যে কিছু ঢুকলো, বলছেন যারা কিছু ঢুকছে, এই যে আরো কিছু বলছেন তাদের ভিতরে ঢুকছে, তাদের হৃদয়ের ভিতরে নূর কিছু ঢুকছে। যে এখন যারা বলেছেন তাদের হৃদয়ের ভিতরে আরো কিছু ঢুকছে, এখন যারা বলেছেন তাদের হৃদয়ে আরো ঢুকছে, আরো ঢুকছে, আরো ঢুকছে। এইটাও কলবের জানালা। এই জানালা দিয়া হয়তো কলবের ভিতরে আনোয়ার ঢুকবে, অথবা এই মুখের ব্যবহারের দ্বারায় কলবের ভিতরে গান্দিগি ময়লা ঢুকবে। আল্লাহর রাসূল বলেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর উপরে ঈমান রাখি, যে আখিরাতের দিবসের, কিয়ামতের দিবসের উপরে যার ঈমান আছে, ফালিয়াকুল খাইরান, সে যেন ভালো কথা মুখ দিয়া কয়। আর যদি ভালো কথা মুখ দিয়া না বলতে পারে তাহলে সে যেন চুপ করে থাকে। হয়তো ভালো বলবে, তাছাড়া চুপ করে থাকবে। 2টা রাস্তা। ভালো বললে নূর ঢুকবে, চুপ থাকলে অন্তত হেফাজত হবে, ভিতরে গান্দা ঢুকবে না। আর যদি মিথ্যা বলে, গীবত করে, চগলখুরি করে, মুখের দ্বারায় যদি নষ্ট শব্দ উচ্চারণ করে, গালাগালি করে, লাভ উচ্চারণ করে, অযথা কথা যদি মুখ দিয়া উচ্চারণ করে, তাহলে কলবের ভিতরে ময়লা ঢুকে পড়বে। কলবের ভিতরে যদি ময়লা হয়ে যায় তাহলে সে আল্লাহর কাছে নিকৃষ্ট হয়ে যায়। আর কলবের ভিতরে যদি নূর ঢুকা যায়, আল্লাহর মোহাব্বত ঢুকা যায়, সে আল্লাহর কাছে উৎকৃষ্ট হয়ে যায়। এজন্য মুখটাকে ভালো কাজে ব্যবহার করো, জিকরুল্লাহ ব্যবহার করো, দাওয়াতের কাজে ব্যবহার করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করে ভিতরে নূর ঢুকাও। লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, সব জিনিস সাফ করার যন্ত্র আছে, কলব ঝাড়ু দেওয়ার যন্ত্র যিকরুল্লাহ। জিকির করো, জিকির করো।
অথবা তিলাওয়াতুল কোরআন করো, কোরআন পড়ো। মুখ দিয়ে ফাহিশা কথা বলো না, মিথ্যা কথা বলো না, কলব গন্দা হয়ে যাবে। কারণ গীবত করো না, গীবত বাদ দাও। গীবত যেমন করাও যায় না, গীবত তেমন লেখাও যায় না। মন্দ যেমন বলাও যায় না, মন্দ তেমন লেখাও যায় না। লেখা যেটা ওইটাও কথা। এ কারণেই তো কিতাব লিখিত আকারে আসছে, এটা কথা। ফেসবুকে যেটা লিখতেছ কি মনে করে এটা কথা না, এটাও কথা। এই কথার দ্বারাও হৃদয় গন্ধা হবে, আর এই কথার দ্বারাও হৃদয়ের ভেতরে ময়লা প্রবেশ করবে। জবান হিফাজত করুন, মিথ্যা কথা বলবো না, ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আর গীবত করবো না, ইনশাআল্লাহ গীবত করবো না, দোষ চর্চা করবো না, গালাগালি করবো না, বেহুদা কথা বলবো না। যে কথার কোনো দাম নাই, যে কথার কোনো প্রয়োজন নাই, ও কথা বলার কোনো দরকার নেই। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। কেউ যদি লাখ বর্জন করে তাহলে সে সফল মুমিন হয়ে যায়। আমাদের কথার জগৎকে অসুন্দর বানাইবার জন্য কাফেররা কত আয়োজন করে রাখছে। এ কারণে আল্লাহর রাসূল কয়, মান সাকাতা না যা, সমাতা না যা, চুপ থাকবা নাজাত পেয়ে যাইবা, জান্নাতের দ্বার খুলে যাবে চুপ থাকলে। চশম বন্ধ, গুশ বন্ধ, লব্ব বন্ধ। চশম বন্ধ, গুশ বন্ধ, লব্ব বন্ধ। এটাও কলবের জানালা, এটাও কলবের জানালা, এটাও কলবের জানালা। এখান দিয়েও কলবে ময়লা ঢুকবে অথবা নূর ঢুকবে, এখান দিয়েও কলবের ভেতরে ময়লা ঢুকবে অথবা নূর ঢুকবে। এই কানের দ্বারাও কলবের ভেতরে হয়তো নূর ঢুকবে, তাছাড়া ময়লা ঢুকবে। গান শুনছ তো কলবের ভেতরে ময়লা ঢুকবে, বাদ্যের আওয়াজ শুনেছ কলবের ভেতরে ময়লা ঢুকবে। কিন্তু এই যে ওয়াজ শুনতেছ তো কলবের ভেতরে নূর ঢুকতেছে, নূর ঢুকতেছে, কলবের ভেতরে নূর ঢুকতেছে। কোরআন শুনতেছে, কলবের ভেতরে নূর ঢুকতেছে। আল্লাহর জিকিরের এখানে তাকবীর হইছে না, তাকবীরের আওয়াজ শুনতেছে, কলবের ভেতরে নূর ঢুকতেছে। এই কারণে কাফেররা ওয়াজও শুনতে দিতে চায় না, কলব নুরানি হয়ে যাবে, ওয়াজও শুনতে পারবে না, ফাযাক্কিরের আমল করতে দিবে না। কারণ কান দিয়া ওয়াজ ঢুকবে, এই আওয়াজ নূর হয়ে হৃদয়ে ছাপ করবে। যদি হৃদয়ে ছাপ হয়ে যায়, কাদিয়ানির রাজ গঠন করা সম্ভব না বাংলার মাটিতে, নাস্তিকের রাজ গঠন করা সম্ভব না বাংলার মাটিতে। যদি নূর দিয়া কলব ভরে যায়, বাতিলের রাস্তা না বানানো সম্ভব না 17 কোটি মুসলমানের দেশকে। ওয়াইজের ওয়াজ করতে অনুমতি লাগে, গায়কের গান গাইতে অনুমতি লাগে না, নাটকের অভিনেতার অনুমতি লাগে না, নাটকের মঞ্চে অনুমতি লাগে না, অনুমতি লাগে না। কিন্তু ওয়াজে অনুমতি লাগে, কারণ ওয়াজ শুনবে কলবটা সাফ হয়ে যাবে, জিকিরের আওয়াজ দিবে কলবটা সাফ হয়ে যাবে। জিকিরের আওয়াজ শুনলে কলব সাফ হয়, এটা কি? এটা কার কথা? এটা হুজুর কইতেছে? আল্লাহ নিজে কয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ওয়া ইযা তুলিয়াত
কলবের ভিতরে ঢুকছে তো ঈমান বেড়ে যাবে বলেছেন কি আল্লাহ? এই মুসলমানের আওয়াজে চিৎকার করে বলুন, বলেছেন কি আল্লাহ? জিকিরের আওয়াজ শুনবে কলবের ভিতরে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শুনবে হৃদয়ের ভিতরে আল্লাহর প্রেম দুলা দিবে, আল্লাহর ভয় দুলা দিবে। বলেছে কে? কে বলেছে? এইটা শুনবার দিবা না, নিজের ছেলেরে এইটা শোনাইবা না, ডুগডুগি বাজান শোনাও, হারমোনি বাজান শোনাও, সকাল ভোরবেলায় ললিত কলা স্টার্ট দিয়ে দিও। আগের জামানার ইমানদারদের ইমান পোক্তা ছিল। এর একটা কারণ হলো সকালবেলায় ওরা কোরআন পড়তো, মক্তবে যায় সকালবেলায় পড়তো আলিফ বা তা সা জিম হা খা, সকালবেলায় পড়তো সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, সকালবেলায় পড়তো কালিমায়ে তাইয়্যিবা, সকালবেলায় পড়তো কালিমায়ে শাহাদাত, ভেতরের ভেতরে একটা নোট ঢুকতো। আর এখন পরে এগুলো করে তো মুসলমানরা। আমি তিরস্কার করছি না, তিরস্কার করছি না, তিরস্কার করছি না, কোনো শিক্ষাকে তিরস্কার করি না, কিন্তু কয়েক বছর আগে একটা সালমান রুশদি অথবা একটা আহমদ শরীফ, ওইগুলা মাথা গজাইতে হুঁশিয়ার ছিল, কারণ ওরা জানতো এটা মুসলমানের দেশ, ইমানদারের দেশ, জ্যান্ত কবর দিবে ওরা, আমাকে জ্যান্ত কবর দিবে, এটা বুঝতো। আর এখন পাড়ায় পাড়ায় নাস্তিক, তারা বুঝে এই বুয়াগো দিয়ে কিচ্ছু হইব না, দিছি এগুলো শেষ করে, বুঝে ওরা। সকালবেলার সবাহি মক্তব বন্ধ করে দিয়েছে, যেখানে যে আল্লাহর নাম নিলে পরে আল্লাহর প্রেম দুলা দিত, যেখানে যে আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনলে পরে আল্লাহর প্রেম বেড়ে যেত, সেই প্রেম যখন নষ্ট হয়ে গেছে, এবার মুসলমানের আউলাদের কণ্ঠে নবীর ইজ্জতের কথা শোভা পায় না, আল্লাহর আজমতের কথা শোভা পায় না। ওরা নাস্তিকের দালালি করে, মুরতাদের দালালি করে, বেঈমানের দালালি ওরা করে, বেঈমানের দালালি করে। এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দিল সাফ করবে, শয়তান ভাগবে, কান দিয়ে ঢুকবে, কলব সাফ হবে। শয়তানের কানে আওয়াজ যাবে, পেছনে বাতাস ছাড়তে ছাড়তে দৌড় দিবে। মুহতারাম হাজিরিন, তাও তো তাকবীর দিতে চান না। ওই তাকবীরের বিরোধিতা যারা করে আমাদের কারণে করে। তাকবীরটা দেওয়াই তো হয় জোর করে। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার কোন দলের স্লোগান নয়, এটা মুসলমানের ইমানি আওয়াজ। নামাজে ডাকবে, আজান দেয়, বলে আল্লাহু আকবার, নামাজের তাহরিমা বাঁধবে, বলে আল্লাহু আকবার, বাতিলের সামনে দাঁড়াবে, বলে আল্লাহু আকবার, মুমিনের শমশির আল্লাহু আকবার, মুমিনের তাকরীর আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার। এটা তো ইমানি আওয়াজ। আওয়াজ করে তাকবীর দেন, জোরে বলেন। একজনে আসতে মাঝখানে দাঁড়ায়, দুইজনে তাকবীর দেন, সবাই মিলা তাকবীরে কণ্ঠ মিলান আগে। মাশাআল্লাহ, এই যে দিলেন, কি হয়েছে বুঝাইতে পারছি আমি? আল্লাহ দিলের ভিতরে নূর ঢুকছে, কলবের ভিতরে নূর ঢুকছে।
আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এই ওয়াজ শুনছেন, কালবের ভিতরে কি ঢুকছে? নূর ঢুকছে। এবার দেখবেন বাড়িতে যাওয়ার পরে মনে চাইবে তাকবীরুল্লাহর নামাজ পড়ি যাই 3 দিনের জন্য চিল্লা লাগাইতে চলে যাই, মসজিদে যাই 3 দিন সময় লাগাই, এক চিল্লা লাগাই, মনে চাইবে যাই আল্লাহওয়ালার সামনে যায় বৈশা অলি বুজুর্গের চেহারা একটু দেখি, ঈমান বাড়ছে যে। তাহলে এটা কলবের 3 নম্বর একটা জানালা। একটা জানালা কি বললাম? আই বলেন একটা জানালা কি বলছি? আর একটা জানালা কি বলছি? আর একটা জানালা কি বলছি? তাহলে চশমা বন্ধ, সব কিছু দেখুন না ইনশাআল্লাহ। চশমা বন্ধ, চোখ বন্ধ, সব কিছু দেখবো না ইনশাআল্লাহ। আর আস্তে করে কন, আর আস্তে করে কন, সব কিছু দেখবো না ইনশাআল্লাহ। সব কথা বলবো না, চিল্লায় বলেন, চিল্লায় বলেন। জানালা, জানালা, এটা দিয়া কলব পাক হবে অথবা নাপাক হয়ে যাবে। সব কিছু শুনবো না, সব কিছু শুনবো না। হ্যাঁ, তবে শুনবো যেটা শুনলে ঈমান বেড়ে যাবে। ওয়াজ শুনবেন না, মুমিন এটা বুঝে যে ওয়াজ শুনলে ঈমান বাইরে যায়। এই কারণে ওয়াজে যেদিন থেকে বাধা হয়েছে ওই দিন থেকে ওয়াজে শ্রোতা বাড়ছে। তখন টের পায় যে আমাকে ঈমান তো কমাইতে চাইতেছে রে, এটারে বাড়ান লাগবে রে। যেটা শুনলে ঈমান বাড়বে ওইটা শুনবেন। কোরআন শুনলে ঈমান বাড়বে, ওয়াজ শুনলে ঈমান বাড়বে, শুনবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর কলবের এই কথাটা বলার জন্য আমি আজকে সফর করছি, যে কথাটা এখন বলতেছি সেটা হলো কলবের 4 নাম্বার জানালা হলো মানুষের দিমাগ, মানুষের ফিকির আফকার, মানুষের চিন্তা চেতনা, মানুষের চিন্তা চেতনা, চিন্তা ভাবনা। এটা কলবের নূর ঢুকার জানালা, অথবা কলবের ভিতরে গান্দিগি ঢুকার জানালা। কারোর দিমাগের ভিতরে যদি নায়ক নায়িকা আইসা যায় তখন টিভি ছাড়া কিছু বুঝে না। দিমাগের ভিতরে যদি কোনো মেয়ে আইসা যায় তো প্রেমিকা ছাড়া কিছু বুঝে না। দিমাগের ভিতরে যদি টাকা আইসা যায় তো পাতি ছাড়া আর কিছু বুঝে না। দিমাগের ভিতরে যদি চেয়ার ঢুকা যায় তো তার চেয়ার ছাড়া আর কিছু বুঝে না। লাশ বুঝে না, মানুষের সুখ দুঃখ বুঝে না, মানুষের শান্তি অশান্তি তখন বুঝে না, বুঝে না। দিমাগ, দিমাগ, দিমাগের ভিতরে যদি কুসংস্কার ঢুকে যায়, কুবুদ্ধি ঢুকে যায়, কুকাম ছাড়া আর কিছু বুঝে না। দিমাগের ভিতরে যদি আল্লাহ পাওয়ার ফিকির ঢুকা যায়, ওই বান্দা নামাজ কাজা করতে পারে না, ওই বান্দা আল্লাহর নাফরমানি করতে পারে না। অন্ধকার ঘরের ভেতরে তাকে গুনাহ করানো যায় না, স্থলের মুখে তাকে 1 লোকমা হারাম খাওয়ানো যায়। ওর জিন্দেগি কোরবানি দিতে পারে কিন্তু তার ঈমানকে তখন ছাড়তে পারে না, কারণ সে তার মাওলা, তার দিমাগের ভেতরে আছে মাওলা, রেজায়ে মাওলা, তার ঘুমের ভিতরে আছে রেজায়ে মাওলা, তার পথ চলার ভিতরে আছে রেজায়ে মাওলা, তার কথা বলার ভিতরে আছে রেজায়ে মাওলা, তার বসে থাকার ভিতরে আছে রেজায়ে মাওলা, তার দাঁড়ায় থাকার ভেতরে আছে তার মাওলার রেজাবন্দি। তার কর্মকাণ্ড, তার ব্যবসা, তার পরিবার, তার সন্তান লালন পালন, তার পরিবার গঠন, তার পরিবারের সুখ দুঃখ দেখুন, সব কিছুর ভেতরে আছে, ফিকিরের ভিতরে ঢুকছে আল্লাহ 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 আল্লাহ। ফিকিরের ভিতরে তার আল্লাহ ঢুকে গেছে গা। এবার তার ফিকির তারে ওই কাজ করতে বাধ্য করে লায় যে কাজ করলে মাওলারে পাওয়া যায়, যে কাজ করলে পরে মাশুকে হাকিকিরে ধরা যায়, যেই কাজ করলে পরে মাওলার বন্ধু হয়ে জান্নাতের বাসিন্দা হওয়ার
যোগ্যতা অর্জন করা যায়, তখন এই দুনিয়াটা তার কাছে তামাশা তামাশা লাগে, তখন আল্লাহর মোহাব্বত তার ভেতরে সর্বোচ্চ হয়ে যায়। ওই কথাটাই আল্লাহ তাআলা আল্লাহর কালামের যে টুকরার ভেতরে কয়, ওই টুকরাটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সত্যিকারের মুমিন যারা হয়ে যায়, তখন তার হৃদয়ে একমাত্র জ্বলন আল্লাহর জন্য শুরু হয়ে যায়। দিমাগের ভেতরে আল্লাহ প্রবেশ করানোর জন্য আল্লাহর রাসূল বিশেষ কিছু আমল দান করেছেন। তোমাদের ফিকিরের ভেতরে ঢুকবে আল্লাহ, তোমাদের চলতি ফিরতি চিন্তা হবে আল্লাহ, তোমাদের অবসরে তোমাদের ধান্দা হবে আল্লাহ, তোমাদের সকলে তোমাদের কাজে কর্মে ধান্দা হবে রেজায়ে মাওলা। তখন তোমার মুখ দিয়ে বের হবে, গো হাজার মশগলু হে দিন রাত কো, লেকিন বান্দা अब से गाफिल नहीं। गो हजार मशगलू है दिन रात को, लेकिन ये बंदा अब से गाफिल नहीं। ওগো আল্লাহ, হাজার ব্যস্ততার ভিড়েও কিন্তু আমি তোমারে বলি নাই। ওগো আল্লাহ, আমার দুনিয়ার হাজারো ব্যস্ততার ভেতরে তোমারে ভুইলা যাই নাই। ধান্দা তখন হবে আল্লাহ 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 আল্লাহ। এই ধান্দা নিজেদের ভেতরে আনার জন্য এই ফিকির, এই দিমাগি চিন্তা, যেটা কলবের ভিতরে আল্লাহর মুহাব্বতের জ্বর মজবুত করার জানালা, এইটাকে যদি কেউ মজবুত করবার চায়, তাহলে নবীর দেয়া কিছু আমল। এক নাম্বার আমল কাসরাতে জিক্রুল্লাহ। কাসরাতে জিক্রুল্লাহ, বেশি বেশি আল্লাহর নামের জিকির করা। প্রতিদিন কমপক্ষে কিছু সময় আল্লাহকে ডাকো বন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন কিছু সময় বন্ধু ডাকো আল্লাহ 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 আল্লাহ। ওগো মাওলা, আপনারে চাই আল্লাহ, আপনাকেই চাই। আল্লাহকে প্রতিদিন কিছু সময় ডাকো। কাসরাতে জিক্রুল্লাহ এর আমল নিজের ভেতরে ঢুকাও। কাসরাতে সোহবতে আহলুল্লাহ, নিজের ফিকির আল্লাহমুখী বানাইতে বেশি বেশি আল্লাহ ওয়ালাদের সোহবতে বসে যাও। কাসরাতে জিক্রুল মাউত, বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করা শুরু করে দাও। মৃত্যুর স্মরণ করার জন্য কি কি কাজ করা যেতে পারে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার হৃদয় পাথরের চাইতে শক্ত হয়ে গেছে গা, তোমার মরণের কথা তোমার স্মরণ হয় না। তাইলে ওরে পাষাণ, তোমার এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, তাহলে নিজের হাতে ডইলা ডইলে একটু মাইয়েতের গোসল দিও। কোনো মাইয়েতে গোসল দিলে কমাস কম তুমি মরবা, এ ধান্দা তোমার ভেতরে আসবে। যদি তা না পারো, তাহলে নিরিবিলি যাইয়া মাইয়েতের কবরের পানে দাঁড়ায় থেকো। তোমার বাবার কবর, তোমার মার কবর, তোমার বন্ধুর কবরের পানে দাঁড়ায়। যার সাথে তুমি হেসেছো খেলেছো, সে 3.5 হাত মাটির ঘরের বাসিন্দা হয়ে গেছে গা। তুমিও একদিন এই 3.5 হাত মাটির ঘরের বাসিন্দা হইবা। মাঝে মধ্যে কবর জিয়ারত কইরো। নিজের বাবার কবরের পারে বছরে একবার দাঁড়াইতে সময় তুমি পাও না, অথচ সিদ্দিক আকবর আল্লাহ পাওয়ার ফিকির ঢুকানোর জন্য প্রতিদিন রাতের বেলায় তিনি জান্নাতুল বাকি গুরুস্থানের পারে দাঁড়ায় থাকতেন। রাতের আধারে দাঁড়ায় থাকতেন। রাতের বেলায় কখনো কখনো আবু বকরের কান্নায় এলাকাবাসীর ঘুম ভেঙে যেত। লোকেরা ঘুম থেকে উঠে আসতো, এসে দেখত যে গুরুস্থানের পাশে দাঁড়াইয়া এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ আবু বকর কাঁদতেছে।
অর্থাৎ নবীদের পরেই যার দাম। দুনিয়াতে যাদেরকে আল্লাহ তাআলা নবুয়তের নিয়ামত দান করছে, এই নবীগণের পরে বিল ইত্তেফাক দুনিয়ার সকল আলেমরা একমত, নবীদের পরে সবচেয়ে দামি মানুষের নাম আবু বকর, যারে আল্লাহর জান্নাতের আটু দরজা থেকে ডাক দিবে, আবু বকর আয় আমার ভেতর দিয়া জান্নাতে ঢোক, তুই আমার ভেতর দিয়া আয়। প্রতিটা জান্নাত থেকে আবু বকরকে ডাকবে। সেই আবু বকরের কথা বলছি, ওই আবু বকর হিজরতের রাতে নবীর পাহারাদার আবু বকরের কথা বলছি। ওই আবু বকর, যে আবু বকর রাসূলের হাতে হাত রেখে প্রথম মুসলমান হয়েছে, সেই আবু বকরের কথা আমি বলছি। ওই আবু বকর, যে আবু বকরের সাহাবিয়তের সনদ আল্লাহ তাআলা নিজের কোরআনে আয়াত বানায়া দান করেছে। ইয ক্বালা লি সাহিবিহি, সাহাবীর সনদ আবু বকর ছাড়া দুনিয়ার আর কারোর নাই। আল্লাহর ভাষায়, আল্লাহর ভাষায়, রব্বুল আলামিনের ভাষায়, আল্লাহ পাকের কালামের আয়াতের ভাষায় নবীর সোয়ালাখ সাহাবী, এর ভিতরে মাত্র একটা মানুষকে আল্লাহ নিজে সাহাবী বলছে, সেই মানুষটার কথা বলছি। তিনি হলেন সিদ্দিক আকবর, এই উম্মতের সর্বপ্রথম জান্নাতি যিনি, তার কথা বলছি। আশারায়ে মুবাশশারার এক নম্বর যিনি আবু বকর, তার কথা বলছি। তিনি গুরুস্থানের পারে দাঁড়াইয়া এতিমের মতো কান্দে, আবু বকর এতিমের মতো কান্দে। এলাকার লোকেরা ভিড় জমায়েছে, আবু বকরের পাশে এসে সবাই দাঁড়ায় গেছে। ওগো আমিরুল মুমিনিন, এই গুরুস্থানের পারে দাঁড়ায় রাতের আধারে আপনি কেন কাঁদতেছেন? আবু বকর বলে, এই যে গুরুস্থানে, এই গুরুস্থানে আমার বহুত সাথী সঙ্গীরা ঘুমায় রইছে, যাদের সাথে আমি যুদ্ধ করেছি, যাদের সাথে মসজিদে নববীতে এক কাতারে নামাজ পড়েছি। আমার এই নাকে তাদের কবর থেকে জান্নাতি মেহমানদারির খুশবু, যেটা এটা আমার নাকে আইবার লাগছে, আমি নাকে ঘ্রাণ পাইতেছি। আমার ওই বন্ধুদেরকে কবরের ভেতরে আন্না হাতানা জান্নাতের মেহমানদারি করতেছে। আমি আবু বকরের টেনশনে ধরছে, আমিও তো এই কবরের যাত্রী, না জানি এই কবর আমার সাথে কি আচরণ করবে, কবরে গেলে কি কবর আমার সাথে ভালো ব্যবহার করবে, এই টেনশনে আবু বকর কাঁদতেছে। অর্থাৎ আবু বকর গুরুস্থানের পারে দাঁড়ায় দাঁড়ায় নিজের দিলকে শাসন করতেছে। তাও যদি না পারো, তাহলে অন্ধকার ঘরের ভিতরে কিবলামুখী হইয়া ওযু করিয়া বসা যাও, মনে মনে কল্পনায় এনে নাও তোমার মৃত্যুর দিবসকে, মুরাকাবার ময়দানে ঢুকে যাও, মনে মনে কল্পনায় ঢুকে যাও যে তোমার সন্তান তোমাকে ডাকতেছে আর তুমি কাফন পরে শুয়ে আছো। তুমি একটা ডাকের জবাব দেওয়ার যোগ্যতা তোমার নাই। তোমার গায়ের সুন্দর কাপড় খুলে ফেলা হয়েছে, কাফন পরা দেওয়া হয়েছে, ভালো জামা তোমার গায়ে নাই, এসি লাগানো শীতল বাতাসের ঘর নয়, কবরের গাড়িটা তোমার বাড়ির দরজায় দাঁড়ায় গেছে, যেটায় বহন করে চারজনায় কাঁধে করে তোমাকে বাসতলার অন্ধকার ঘরের ভেতরে নিয়ে যেতেছে। তোমার বিবি কাঁদতেছে, তোমার আপনজন কাঁদতেছে, তুমি নিরুপায়, পৃথিবীর সকল মাইতের মতো তুমি নিথর হয়ে গেছো, সব কিছু তুমি চোখে দেখতেছো, কিন্তু তোমার করার কিছুই নাই। ওই মৌতের মুরাকাবার ভেতরে তুমি ঢুকে যাও, যেখানে ঢুকলে গুনাহ ভুলে যাওয়া যায়, যেখানে ঢুকলে দুনিয়া ভুলে যাওয়া যায়, যেখানে ঢুকলে দুনিয়ার আয়েশ নুসরত ভুলে যাওয়া যায়, আল্লাহর প্রেম দরিয়ার ভেতরে একটু ডুব দেওয়া যায়, একটু একা হয়ে যাও, একা হয়ে যাও, নিজের মৃত্যুর মুরাকাবা করো।
নিজেকে শাসন করে নিজের দিমাগটাকে আল্লাহমুখী বানাও, কারণ এই দিমাগ হলো মানব কলবের জানালা। হয়তো এই দিমাগ দিয়ে নূর তোমার কলবের ভেতরে ঢুকবে, অথবা এই দিমাগের কুচিন্তার কারণে তোমার কলবটা একটা গান্দা নাস্তিক মুরতাদের কলবে পরিণত হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, লম্বা করে আপনাদেরকে দেবার মতো কোনো কিছু আমার কাছে নাই। আপনারা দূর দারাজ থেকে জেলা জেলা থেকে সফর করে এসেছেন, আমি শুধু আপনাদেরকে এতটুকু জাগাতে এসেছি, আপনার চিন্তা চেতনার পরিবর্তন ঘটান, আপনার মানসিকতার পরিবর্তন ঘটান, আপনার ভাবনার জগৎকে কোরআন হাদিসের আলোকে সাজান, কোরআন হাদিসের আলোকে সাজান। আপনার ভাবনা হবে আপনার মালিককে পাওয়ার ভাবনা, আপনার ভাবনা হবে কবর জগতের 3 প্রশ্নের উত্তর দেওয়ার ভাবনা, আপনার ভাবনা হবে পুলসিরাতের পারে কাহ্হার আর জালালের সামনে দাঁড়ায়া নিজের ডান আর বামের আমল নামার যা কিছু আছে এগুলো আল্লাহর আদালতে ঢেলে দেওয়ার পরে হয়তো আপনার হাতে জান্নাতীদের হাত ধরে টানাটানি শুরু হবে, নয়তো আপনার হাতে জাহান্নামের ফেরেশতাদের শিকল লেগে যাবে। সেই ভাবনা একটা মুমিনের আসল ভাবনা। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা হাওয়াহু ওয়া তামান্না হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নিজের এই হাওয়ার অনুসরণ করে নিজের জিন্দেগিকে বরবাদ করা যাবে না, নিজের ভাবনার জগৎকে ঢেলে সাজাতে হবে যাতে কলবের সৌন্দর্য রক্ষা হয়। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা করেন আল্লাহর কাছে, বলেন ইয়া আল্লাহ, চোখ বন্ধ করলাম, গুনার দৃষ্টি করব না। ইয়া আল্লাহ, কান বন্ধ করলাম, গুনার শব্দ শুনবো না। মুখ বন্ধ করলাম, গুনার কালিমাত উচ্চারিত করব না। ইয়া আল্লাহ, দিমাগ বন্ধ করলাম, এই দিমাগের ভেতরে তোমাকে পাওয়ার চিন্তা চেতনা লালনের মাধ্যমে কালকে হেফাজত করব ইনশাআল্লাহ। জোরে চিল্লায় আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তবেই রক্ষা হবে ঈমান, হাত নামান। তবেই রক্ষা হবে মুমিনের আকায়েদ, তবেই রক্ষা হবে মুমিনের তাহজিব তামাদ্দুন আর শরীয়তে ইসলামের পাবন জিন্দেগির আমলি সৌন্দর্য। মুহতারাম হাজিরিন, এই মুখতাসার একটি নুসখা আপনাদের সামনে পেশ করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। আমি আমার জীবনে একা একা বহুত দোয়া করেছি, কিন্তু আজকে সভাপতি সাহেব এখানে দোয়া করবেন, আমি নিজে ইচ্ছা করেছি এখানে দোয়া করে তারপরে যাব। আপনাদেরকেও বলবো আপনারাও দোয়া একসাথে করে যান। এই মুহূর্তটা এমন চলছে যখন চতুর্দিক থেকে আযাব গজব আমাদেরকে আক্রমণ করতেছে, এই সময় ইজতিমাই দুআ ও তওবা অনেক মূল্যবান। সুতরাং সকলে জায়গায় বসে পড়ুন এবং নিজের আপনজনদের ইসালে সওয়াবের নিয়তে কিছু ইসালে সওয়াব করুন এবং দোয়া করে একসাথে বের হবেন। যা কিছু বলেছি তার থেকেই আল্লাহ তাআলা কিছু আমলের तोहफा अपनादेर के दान करें। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।